জয় রাধে শ্যাম। উপস্থিত সমবেত সুধী কৃষ্ণ প্রেম অনুরাগী ভক্তমণ্ডলী ও আমার ভক্তিমতী মায়েরা, অদ্যকার মহৎ হরিবাসরে আহুত অনাহুত রমাহুত অভ্যাগত সবাইকে ছোট বড় জ্ঞান বুদ্ধি বিবেক বিবেচনা না করে কীর্তন শুরুর প্রারম্ভে সমস্ত গৌর ভক্ত কৃষ্ণ ভক্ত মণ্ডলীর চরণে জানাই এই অধম দীনদাসের শত কোটি ভূমিষ্ঠ প্রণাম। কৃপা করব হে করুণা আজকে আমরা কত সৌভাগ্যের ফলে জীবনে কত পুণ্য করেছিলাম, জীবনে কত ভালো কর্ম করেছিলাম বলে হয়তো আজকের এই মহতী রজনীতে আমরা সবাই মিলে সমবেত হয়েছি ভগবানের লীলা কথা আস্বাদন করব বলে বলে। হরিবাসর আর অন্যান্য অনুষ্ঠানের মধ্যে অনেক পার্থক্য। তার কারণ হচ্ছে আমাদের বিনোদনের জন্য বিভিন্ন ধরনের অনুষ্ঠান থাকে, বাবা বিভিন্ন ধরনের অনুষ্ঠান থাকে, তাই না? অর্কেস্ট্রা, যাত্রা, থিয়েটার, পুতুল নাচ, কত কিছু থাকে, কিন্তু আমার কীর্তন তাদের থেকে সম্পূর্ণ আলাদা। অন্যান্য অনুষ্ঠানে যেতে গেলে শুধু নিজের ইচ্ছে থাকলেই হয়, কিন্তু হরিবাসরে আসতে গেলে শুধু নিজের ইচ্ছে থাকলে হয় না। আমার তো ভীষণ দুঃখ লাগে, খারাপ লাগে। হরিবাসর কাছে হলেও আমরা অনেকে আছি হরিবাসরে গিয়ে একটু সময়ের জন্য দাঁড়ানোর সময় থাকে না। হরিবাসরে বসে কিছু সময়ের জন্য হরি কথা শোনার আমাদের সময় নেই তো। আমরা এত ব্যস্ত হয়ে পড়েছি আমাদের কর্মে, কিন্তু হরি কথা শোনার সময় আমাদের সময় থাকে না। কিন্তু ভক্তমণ্ডলী মায়েরা একদম প্রথমে একটা জিনিস একদম ভালো করে স্মৃতিপটে ধরে রাখার চেষ্টা করবে। অনেক ভাগ্যের ফলে, অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে, আসিয়া মেলে গৃহে বৈষ্ণব সেব বৈষ্ণব বৈষ্ণব অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে, গৃহে হয় বৈষ্ণব সেবন, হরি নাম সংকীর্তন। আমরা যে এখানে এসেছি না হরিবাসরে, এখানে আসতে গেলে শুধু নিজের ইচ্ছে থাকলে হবে না গো, আরো একজনের কৃপা, আরো একজনের আশীর্বাদ না হলে হরিবাসরে আসা যায় না। সে হলো পরম দয়াল আমার কৃষ্ণচন্দ্র। তার কৃপা যদি হয় তাহলেই হরিবাসরে আসা যায় গো।
এটা ভাবতে হবে আমরা যারা এই ছেঁড়া চটকে আশ্রয় করে বসেছি ভগবানের কথা শুনতে, হরি কথা শুনতে, ভাববেন না আমরা কোনো সাধারণ না। সাধারণ হলে এখানে আসতে পারে না, হরি কথা শুনতে পারে না গো। তারাই অসাধারণ এই পৃথিবীতে, যারা ভগবানের নামকে ভালোবাসে, যারা ভগবানকে ভালোবাসে, যারা হরি নামকে শ্রদ্ধা করে। তাই আজকে এই মহতী রজনীতে আমরা যতক্ষণ হরিবাসরে থাকবো প্রাণ ভরে হরি কথা, গৌর কথা এক মনে আস্বাদন করব। আর হরি কথার শেষে আজকে তো খুব তাড়াতাড়ি হরিনাম শুরু হয়েছে, তাই না? আমি দাদাকে বলেছিলাম হরিবাসর একদম সন্ধ্যাবেলা করলে সবচেয়ে ভালো, সবার শুনতে ভালো লাগবে, ভালো হয় সুদা। তো যাই হোক, আমরা খুব তাড়াতাড়ি এসেছি, খুব রাত্রি তো হবে না। অনেক ভাগ্যেরও ফলে, অনেক পুণ্যেরও ফলে বৈষ্ণব আসিয়া মেলে, গৃহে হয় হরিনাম সংকীর্তন বৈষ্ণব সেবন। এই যে মালিক বাবু তপন কুমার দাস মহাশয়, তাই তো, কতদিন আগে থেকে আমার বাড়ি গিয়ে আমাকে বলে এসেছিলেন আপনাকে আসতে হবে, আমার বাড়িতে হরিনাম হবে। আমি বলেছিলাম অবশ্যই যাব। আমি শুধু আমি নয়, মনে মনে এটাও ভেবেছিলেন আপনারাও সবাই আসবেন, এই আঙিনা ভরে যাবে আনন্দে। এমন দিন কিন্তু কালকে থাকবে না। হরি বল, হরি বল। এমন রজনী কি কালকে থাকবে? হরিবাসর হবে, হরিনাম হবে? হবে না গো। মালিক বাবুর কত মনের আশা, কত দিন ধরে, কত রাত্রিতে ঘুম ভেঙে গেছে, মনে হয়েছে কত মানুষ আসবে আমার দুয়ারে, তাদেরকে কেমন করে সেবা দেয়া হবে, কেমন করে আমি তাদের আতিথেয়তা করব। সেই দিন এসে উপস্থিত হয়েছে আজকে। তাই আপনাদের মতো পরম ভক্তগণ সবাই উপস্থিত হয়েছেন আজকে। আমি মনে করি ওনার এই যে পরিকল্পনা সার্থক হয়েছে, মনের বাসনাও পূর্ণ হয়েছে, হতে চলছে। আজকের একটা সুন্দর লীলা আমরা আস্বাদন করব। আমাকে আগে থেকে বলেছিল অবশ্য সেই লীলাটির কথা, বলেছিলেন তো অবশ্যই। আমি চেষ্টা করছি সেই লীলাই আমরা আজকে আস্বাদন করব। নীলমাধব, ভক্ত নীলমাধব, বর্তমানে যেই নীলমাধব জগন্নাথ পুরীতে রয়েছেন, জগন্নাথ দেব রূপে, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ একই দেহে রয়েছেন। যে জগন্নাথ দেবকে দর্শন করলে আমাদের বৈকুণ্ঠ প্রাপ্তি হবেই হবে, এতে কোনো সন্দেহ নেই। আজকে লীলা আস্বাদন করলে আমরা জানতে পারবো। তাহলে আজকে লীলার বিষয়বস্তু কি হবে? নীলমাধব। আমরা ছোট করে একটু গৌরচন্দ্রিকা আস্বাদন করবো, তারপর লীলার মধ্যে যাব। তো প্রথমেই বলে রাখি, যতজন ভক্ত এখানে উপস্থিত হয়েছেন সবাই মিলে কীর্তনের শেষে বা কীর্তন চলাকালীন, আপনারা যদি কেউ চলে যান তাহলে কীর্তন চলাকালীন সবার জন্য অন্নপ্রসাদের ব্যবস্থা রয়েছে। আপনারা সবাই অন্নপ্রসাদ পেয়ে যাবেন। আর মালিকবাবুকে একটু আশীর্বাদ করবেন হরিধ্বনি সহকারে। কেমন করে কি আশীর্বাদ? এর যেন 3 তলা আছে, 4 তলা হয়, 6 তলা হয়। 5 লক্ষ টাকার মালিক ইনি যেন 5 কোটি টাকার মালিক হয়ে যান, বলছে না। এই সমস্ত আশীর্বাদ জড় জাগতিক, এগুলো যত বেশি হবে জ্বালা তত বেশি হবে বাবা। এগুলো যত কম। একটু আগে যখন আমরা বন্দনা করেছিলাম না, একটা কথা সুন্দর করে আমরা বলি প্রত্যেক দিন, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপথে। ভগবান কার গো এই জগতে? টাকা যার ভগবান তার না গো। টাকা যার ভগবান তার নয়। ভগবান তাকেই কৃপা করবে, ভগবান তাকেই করুণা করবে, ভগবান তার কাছে বাধা থাকবে। কি থাকলে? একটা জিনিস থাকলে ভগবান তার কাছে বাধা পড়ে যাবে। সেটার জন্য পয়সা লাগে না, সেটার জন্য টাকা পয়সা, ধন দৌলত, লেখাপড়া, শিক্ষা দীক্ষা, পাণ্ডিত্যের প্রয়োজন হয় না। সেই জিনিসটি হলো ভক্তি। ভক্তি যার ভগবান তার।
এই ভক্তিটা পেতে গেলে তোমাকে দিন হতে হবে, দিন। আমার কত কি রয়েছে, আমার 5 কোটি টাকার মালিক আমি, আমার 10 বিঘে সম্পত্তি রয়েছে, আমার 4তলা বাড়ি রয়েছে, এগুলোকে মনে করতে হবে কিচ্ছু না, এগুলো তুমি দিয়েছো তাই আমার হয়েছে। কিন্তু ভগবান যদি মনে করে আবার কেড়ে নিতে পারে গো। আমরা খালি হাতে এসেছিলাম, আবার সবাইকে খালি হাতে চলে যেতে হবে। যে মানুষ 5 কোটি টাকার মালিক, সে কি যাওয়ার সময় 2-4 লক্ষ সঙ্গে করে নিয়ে যাবে? তাহলে কেউ আমরা কিচ্ছু নিয়ে যেতে পারবো না। দিন হতে হবে, তবে কেমন করে দিন, এই জায়গাটা ভালো করে বুঝতে হবে। ভগবান আমাকে কৃপা করেছে, আমি চাকরি পেয়েছি, প্রত্যেক মাসে মাস গেলে মোটা অঙ্কের টাকা বেতন পাই। তাহলে আমি দিন হলাম কি করে? বলছে এই দিন সেই দিন নয়, তোমার মানসিকতা, তোমার মনোভাব, তোমার চিন্তা ভাবনা যেন দিন থাকে। ভাবতে হবে ভগবানের সব তোমার। এই জগতে তুমি যা কিছু দিয়েছো সবই তোমার দান, আমার বলতে কিচ্ছু নয়। দয়াময় কৃপাময়, একেবারে করুণা করুণা করো গো। হে করুণা করুণা, আমাদের মন, আমাদের মানসিকতাকে সেই জায়গায় নিয়ে আসতে হবে, তাহলে তুমি কিন্তু দিন হতে পারবে, তাহলে তোমার এই জন্ম সার্থক হবে। আর এই দিনতা নিয়ে যদি আমরা ভগবানের চরণ তলে আসতে পারি, যদি ভগবানের গুণ কীর্তন করতে পারি, আর যখন এই ভাব আপনার মধ্যে চলে আসবে, আপনার নয়নে অশ্রু আর আটকে রাখা যাবে না, আপনার নয়নের অশ্রু অবিরত ঝরতে থাকবে। আর সেই ভাব যখন উদয় হবে, এই জগতে আপনার আশা সান্ন হবে, এই পৃথিবীতে জন্মগ্রহণ করা আপনার সার্থক হবে। এই পৃথিবীতে এসে আপনি সমস্ত কর্মের মধ্যে ভগবানকে দর্শন করবেন, সমস্ত কিছুর মাঝে ভগবানকে স্মরণ করতে মোটেও ভুলবেন না, তাহলেই কিন্তু এই জগতে আসা আমাদের ধন্য হয়ে যাবে। নিদায় গুরু গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল হরি বল। তবে আমার ভাগনা কিন্তু বলে গেলেন, একজনও কেউ যেন প্রসাদ না পেয়ে বাড়ি যায়। আপনার চরণ ধরে আমার, বিশেষ করে আমার মিনতি, সবাই প্রসাদ সেবা করে অবশ্যই যাবেন। আরে বাবা, প্রসাদ তো প্রত্যেকদিন পাওয়া যায় না, পাওয়া যায় এই প্রসাদের জন্য স্বয়ং ভোলানাথ লালায়িত ছিল কি প্রসাদ পাবে বলে। ভোলানাথের স্ত্রী সতী দেবী, সেও কিন্তু প্রসাদের জন্য কত কাঙালিনীর মতো ছুটেছে। আর সেই প্রসাদকে আমরা যদি আমরা অবহেলা করি তাহলে তো ঠিক হবে না বাবা। আমরা যখন কষ্ট করে আসতে পেরেছি হরিবাসরে, আর সবাই একটু প্রসাদ সেবা করে অবশ্যই যাব, কারণ মহাপ্রসাদে গোবিন্দে, মহাপ্রসাদে গোবিন্দে, নাম ব্রাহ্মণে বৈষ্ণবে, বৈষ্ণবে স্বল্প পুণ্য বতং রাজ, বাতং রাজ, বিশ্বাস নৈব জায়তে, বিশ্বাস নৈব জায়তে। মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রাহ্মণে বৈষ্ণবে স্বল্প পুণ্য বতাং রাজন বিশ্বাস নৈব জায়তে। সবার কিন্তু এই প্রসাদের প্রতি, মহাপ্রসাদ ভগবানের প্রতি, নাম ব্রাহ্মণ বৈষ্ণবের প্রতি শ্রদ্ধা আসে না। আর যার শ্রদ্ধা আসে না, জানবেন সে ভক্তির পথে অনেকটা পিছিয়ে রয়েছে। তাই যখনই ভক্তি বাড়বে, তখনই ভাববেন যে ভক্তির পথে আপনি তীরের গতিতে অগ্রসর হচ্ছেন। তাই আজকে চৈতন্য মহাপ্রভু, আমার চৈতন্য মহাপ্রভু এই জগজীবের উদ্দেশ্যে, জগজীবকে মুক্তি দেওয়ার জন্য তিনি একটি কাজ করলেন। কি করলেন?
তিনি যে কাজটা করেছিলেন এই জগৎবাসীকে রক্ষা করার জন্য, সেটা হলো 24 বছর বয়সে সন্ন্যাস নিয়েছিলেন। সন্ন্যাস হয়ে ধোলার ধরণীতে গড়াগড়ি খেয়েছে আর সবাইকে হরি বলে কাটিয়েছে গো। কারণ তিনি একটা প্রতিজ্ঞা করেছিলেন। কি প্রতিজ্ঞা? পৃথিবীতে যত আছে নগর আদি গ্রাম, সর্বত্র প্রচারিত হবে মধুর কৃষ্ণ নাম। কৃষ্ণ বর্তমানে দেখুন সমস্ত পৃথিবীর সমস্ত দেশে হরিবাসর হচ্ছে, হরিনাম হচ্ছে। এমনকি সৌদি আরব, যেখানে শুধু মুসলমানরা বসবাস করে, সেখানেও কিন্তু হরিবাসর হচ্ছে, হরিনাম হচ্ছে। আজকের ইসকনের দৌলতে, ইসকন পৃথিবীর সমস্ত দেশে মন্দির স্থাপন করেছে, আর সেখানে হরিবাসর তৈরি করে সমস্ত মানুষ এসে হরিনামে একদম প্লাবিত হয়ে যাচ্ছে। চলুন আজকেরও আমরা সবাই মিলে একটু হাতে করতাল দিয়ে হরিনাম হবে। প্রথমে চলুন সবাই মিলে, আমরা কেউ বাদ যাবো না, যতজন উপস্থিত হয়েছি সবাই মিলে একটু হাতে করতাল দিয়ে হরিনাম করবো সবাই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই মিলে একটু দুটি বাহু তুলুন তো দেখি, সবাই যতজন উপস্থিত সবাই একটু দুটি বাহু তুলুন সবাই মিলে। বাহ কি সুন্দর লাগছে দেখছেন কি? সবাই দুটি বাহু উপর দিকে, করছি উপর দিকে। হ্যাঁ হ্যাঁ, এই দিন কি সবাই মধ্যে আসে কি? সবাই কি পায় এই সুযোগ? মা আপনিও দুটি বাহু তুলুন সবাই। চৈতন্য মহাপ্রভু কি জয়, আর কি জোরে হবে? চৈতন্য মহাপ্রভু কি জয়, নিতাই চাঁদ কি জয়, দয়াল নিতাই চাঁদ কি, জয়, সচি মাতা কি, জগন্নাথ মিশ্র কি, নদিয়া নবদ্বীপ ধাম কি, শ্রীক্ষেত্রপুরী ধাম কি, জগন্নাথ বলরাম সুভদ্রা মাইয়া কি, ভক্ত বৃন্দ কি, হরিনাম সংকীর্তন কি, মালিক বাবু কি,
নিতাই গুরু গৌর প্রেমানন্দে উলুধ্বনি হরি হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গুরু গৌর প্রেমানন্দে হরি হরি বল। বাহ, খুব সুন্দর লাগছে, কিন্তু আমার খুব ভালো লাগলো, মনটা ভরে গেল। তাহলে যতক্ষণ হরিবাসনে থাকবো এমন করে সবাই মিলে জয়ধ্বনি দেব, হরিধ্বনি দেব, উলুধ্বনি করব যতক্ষণ থাকবো হরিবাসরে। প্রাণ ভরে দেখবেন মনটা কত সুন্দর হয়ে গেছে। মনের সমস্ত মলিনতা কোথায় দূরে চলে গেছে বুঝতেই পারবেন না। আসলে জানেন তো, এই পৃথিবীতে এই কলিযুগে বিশেষ করে সবচেয়ে বড় সমস্যার একটা জিনিস চলছে, সেটা হলো এই কথা নয়। আচ্ছা, এখন উন্নতি হয়েছে আমাদের দেশের উন্নতি হয়েছে তো। আগে এত রাস্তাগুলো পাকা ছিল না, এখন সব রাস্তাগুলো পাকা হয়েছে। মাটির রাস্তা ছিল, এখন রাস্তাগুলো পাকা হয়েছে। আগে এত বড় বড় পাকা বাড়ি ছিল, এখন পাকা বাড়ি হয়েছে। আগে এত শিক্ষিত ছিল বাবা, ছিল না আগে, এখন ঘরে ঘরে MA পাস, BA পাস স্টুডেন্ট দেখা যায়। তাহলে সমস্ত কিছুর উন্নতি হয়েছে, কিন্তু একটা জিনিসের চরম অধঃপতন হয়েছে। বলুন তো সেটা কি? মানুষের মনুষ্যত্বে, মানুষের চরিত্রে। আসলে চৈতন্য মহাপ্রভু একটি সুন্দর কথা বলেছিলেন। শিক্ষা স্টকের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা এটা। তিনি যেটা প্রথমেই বলেছিলেন কি, চেত দর্পণ মার্জনম ভব মহা দাবাগ্নি নির্বাপনম শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণং বিদ্যা বোধু জীবনম আনন্দম বুদ্ধি বর্ধনং প্রতিপাদং পূর্ণামৃতে আসমাদনম সর্বাত্ম স্নপনং পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তন। হরিনাম আপনারা আস্বাদন করবেন, শুনবেন, কিন্তু প্রথম কথাটা একটু ভালো করে জেনে নিন। চৈতন্য মহাপ্রভু 8টা শ্লোক, শিক্ষাষ্টক যাকে বলে, আপনারা অনেকেই জানেন। মহাপ্রভু শিক্ষাষ্টক রয়েছে, যার প্রথম শ্লোকটা আমি বললাম আপনাদের। আর প্রথমে যে কথাটা বললেন, প্রথমে যে কথাটি বললেন কি, চেত দর্পণ মার্জনম। আমি শুধু এই কথাটা বলবো, সবাইকে ভালো করে শুনতে হবে। এটা আমার কথা নয়, স্বয়ং মহাপ্রভুর বাণী, এই কলিযুগের ভগবানের কথা। মায়েরা চলে আসুন, এদিকে চলে আসুন, যতক্ষণ থাকবেন কোনো অসুবিধা নেই, একটু শুনলেও ভগবানের নাম উপকার হবে। চলে আসুন একদম সামনে, যারা পরে আসবে তারাই সামনের সিটটা পাবে। ও তাই, চেত কথার অর্থ কি? এই শোনো শোনো শোনো, শোনো ভালো করে। চেত কথার অর্থ হলো চিত্ত, আর চিত্ত কথার অর্থ, চিত্ত মানে মন। বোঝা গেল? আমার চৈতন্য মহাপ্রভু প্রথমেই বললেন কি, না আমাদের মনটাকে পরিষ্কার করতে হবে। চেত দর্পণ মার্জন, আমাদের এই মনটাকে দর্পণের সঙ্গে তুলনা করা হয়েছে। দর্পণ মানে কি বলুন তো? এই তো, বাহ, গুড। দর্পণ মানে হচ্ছে আয়না। আচ্ছা, আয়নাতে আমরা কি করি? আয়না নিয়ে কি করি? কারা দেখে? সবাই দেখে না? সবাই তো দেখে, যারা দেখতে যত বেশি সুন্দরী তারা বেশি আয়না দেখে। ঠিক বলছি না ভুল? ঠিক বলছি। তাহলে আয়না তারা দেখে যারা বেশি, যত দেখতে হয় তারা বেশি আয়নার কাছে যায়, তাই না? ওই আয়নাতে অনেক সময় আমাদের প্রতিবিম্ব ধরা পড়ে না। কখন না, তাতে যদি ময়লা থাকে, ধুলো বালি কাদা মাখানো থাকলে কি আয়নায় আমাদের প্রতিবিম্বটা দেখা যায়? পরিষ্কার করতে হয়। চৈতন্য মহাপ্রভু প্রথমেই বললেন, তোমার মনটাকে পরিষ্কার করো। যেমন আয়নার উপরে ময়লা পড়লে আমাদের প্রতিচ্ছবিটা দেখতে পাই না, ঠিক সেরকম তোমার যে মনের একটা আয়না রয়েছে, মন যে রয়েছে, মনটাকে পরিষ্কার করতে হবে গো। তাহলে কি আমাদের মন অপরিষ্কার? বলছে আমি যে কথাটা বলবো গ্যারান্টি সহকারে একজনও যদি বলেন যে আমি ভুল বলছি, আমি 1 টাকাও নেব না। যদিও দাদা আমাকে খুব বেশি টাকা দেবে না, তবু বলছি
দেবো না। কি বলছি? এই পৃথিবীতে যত মানুষ আছে, আচ্ছা জলের ধর্ম কি? পড়াশোনা করো তো। জলের ধর্ম কি? জলের ধর্ম হচ্ছে নিম্নগামী, তাই না? জলকে যেখানেই ছেড়ে দেবেন ঠিক নিচের দিকে প্রবাহিত হয়। আমি হরিবাসরে গেলে বলি হ্যাঁ সবাইকে হরিবাসরে আসতে হবে, ছোট্ট থেকে একদম বৃদ্ধ পর্যন্ত সবার জন্য বিষয় থাকবে। জলের ধর্ম হলো নিম্নগামী, নিচের দিকে যাবে। আপনি যেখানেই ছেড়ে দেবেন নিচের দিকে যাবে না? আর একটা ধর্ম হচ্ছে তরলতা, তাই তো? তাহলে তাকে আমরা জল বলবো। যদি কঠিন হয়ে যায় সেটা হয়ে যাবে বরফ, আবার যদি বাষ্প হয়ে যায় সেটা তো বাষ্প পরিণত গ্যাসীয় পদার্থ হয়ে যাবে। যাই হোক, তাহলে জলের ধর্ম যেমন নিম্নের দিকে প্রবাহিত হওয়া, ঠিক আমাদের মনেরও ধর্ম নিম্নগামী। এই পৃথিবীতে যত মানুষ রয়েছে, কেউ যদি বলে যে আমার মনে কখনো খারাপ চিন্তা হয় না, খারাপ ভাবনা হয় না, তাহলে সে মিথ্যা কথা বলবে। প্রত্যেক মানুষের মনে কিন্তু খারাপ চিন্তা ভাবনা আসে। তাহলে আমাদের এই মনকে শুদ্ধ করার কি রাস্তা রয়েছে? তোমার মনটাই যদি পরিষ্কার হয়, শুদ্ধ হয়, বিশুদ্ধ হয়, তাহলেই দেখবে এই পৃথিবীতে তুমি সুখী হয়ে যাবে। ওই কুটিল মন, অপরিষ্কার মন কোনদিন তোমাকে সুখ দিতে পারবে না। তুমি ধনী হও, তুমি দরিদ্র হও, তুমি বেকার হও, তুমি একজন রিক্সা চালক হও, তুমি একজন কৃষক যদিও হও, তোমার মনটাকে যদি তুমি পরিষ্কার করতে পারো, মনের মধ্যে অনাবিল আনন্দ পাবে। কিন্তু এই মনের ময়লা কি করে দূর করা যায়? তার কি রাস্তা আছে? কি আছে? আচ্ছা, চণ্ডীপুরে কত ডাক্তারবাবুরা আসে, আমি সবাইকে চিনি না অবশ্য। চণ্ডীপুরে যদি ডাক্তারবাবুর কাছে গিয়ে বলা যায়, ডাক্তারবাবু আমার মনে শুধু খারাপ চিন্তা আসে, আমি চাই না, আমি চাই না খারাপ চিন্তা আমার হোক, আমি চাই না আমি বিপথে পরিচালিত হব, তবুও কিন্তু আমি বিপথে পরিচালিত হয়ে যাই, আমার মধ্যে খারাপ চিন্তা চলে আসে। ডাক্তারবাবু আপনি কোনো ঔষধ দেন তো, আমি সেই ঔষধটা সেবা করে আমার এই মনের সমস্ত ময়লা দূরীভূত করব, যেন চিন্তা ভাবনাটা ভালো হয়। পারবে কোনো ডাক্তার? চণ্ডীপুর কোনো ডাক্তার আছে? ওই তমলুক যাওয়া যায়। আচ্ছা, যদি ভেলোর যাওয়া যায়, তাও হবে না, না? আমরা সবাই পড়াশোনা করেছি, ইতিহাসের পাতায় সবার নাম আছে, ঐতিহাসিকগণ যারা বিশেষ বিশেষ। বাবার হইল আবার জ্বর সারিল ঔষধে, তাদের জীবনী, তাদের কর্মকাণ্ড পাতার পর পাতা লেখা আছে। সেখানে কিন্তু আমার চৈতন্য মহাপ্রভুর ঠাঁই পেয়েছি গো, কিন্তু খুব বেশি ঠাঁই পেল না। ইতিহাসের পাতায় চৈতন্য মহাপ্রভুকে বলা হয়েছে একজন ঐতিহাসিক পুরুষ, একজন সমাজ সংস্কারক, কিন্তু আমি বলবো শুধু তাই নয়, চৈতন্য মহাপ্রভুর মতো এত বড় সায়েন্টিস্ট, এত বড় বৈজ্ঞানিক এই পৃথিবীতে কেউ আসেনি এখনো পর্যন্ত, কেউ আসেনি। তিনি যা করেছেন আর কোনদিন কেউ তা করতে পারবে না, কারণ তিনি যে শুধুমাত্র একজন কোন শুধু সায়েন্টিস্ট নয়, কোন শুধু ঐতিহাসিক পুরুষ নয়, তিনি একজন দার্শনিকও নয় শুধুমাত্র, তিনি একজন শুধুমাত্র সমাজ সংস্কারক নয়। তাহলে কে? তিনি হলেন স্বয়ং ভগবান, রাধা কৃষ্ণ মিলিত তনু। তিনি বললেন তোমার মনকে শুদ্ধ করতে গেলে, তোমাকে ভালো পথে পরিচালিত হতে হলে, তুমি যদি সুখ পেতে চাও, আমি বলছি হ্যাঁ, তুমি যদি দুটো প্রশ্বাস শান্তির সঙ্গে নিতে চাও, তাহলে তোমাকে ভগবানকে ভালোবাসতে হবে, ভগবানকে প্রণাম করতে হবে, ভগবানের গুণকীর্তন করতে হবে। যে মানুষ কোনোদিন একটি বারের জন্য ভগবানকে প্রণাম করে না, যে কোনোদিন ভগবানের চরণে একটা পুষ্প অর্পণ করে না, যে কোনোদিন ভুলেও হরিবাসরে এসে জায়গাটা দখল করে বসে না, ভাগবতের বাসরে যায় না, এটা জানবেন তার হয়তো অনেক টাকা হবে, অনেক বড় বাড়ি হবে, টাকা থাকলে
বড় বাড়ি তৈরি করা যায়, তাই না? টাকা থাকলে অনেক গাড়ি কেনা যায়, আবার টাকা থাকলে অনেক সম্পদ কেনা যায়, টাকা থাকলে দামি খাট কেনা যায়, কিন্তু টাকা দিয়ে কখনো সুখ কেনা যায়? টাকা দিয়ে কখনো সুখ কেনা যায় না গো। তুমি যদি সুখী হতে চাও, এটা জেনে রাখো, এই পৃথিবীতে এসে তোমাকে ভগবানকে ভালোবাসতে হবে। ভগবানই হলেন একমাত্র আপনজন, তোমার যে সমস্ত দুঃখ দূরীভূত করতে পারবে, তোমার মনের যে সমস্ত ময়লাগুলো পরিষ্কার করতে পারবে, আর অন্য কেউ নয় গো। একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দিচ্ছি। আমার বাড়ির পাশে একজন ভদ্রলোক আজকের বাড়ি আসছে কোথা থেকে, বিভিন্ন জায়গায় ডাক্তার দেখিয়ে দেখিয়ে ফের কে কি বলছো? ওখানে সব থেকে কান আছে আমার। তাহলে সেই মানুষটা জীবনে যা রোজগার করেছিল, জীবনে যা রোজগার করেছিল, তা দিয়েও তার শেষ জীবনে চিকিৎসা করার অর্থ জোগানো যাচ্ছে না। আমরা কত টাকার মালিক হয়েছি গো। এই কিছু টাকা রোজগার করে নিজেকে অনেক বড় ধনী ভাবি, কিন্তু না গো। জীবন শেষ জীবনে তোমাকে যদি এমন অসুখ, এমন কঠিন ব্যাধিতে আকৃষ্ট করবে, সারা জীবনের অর্থ দিয়েও আপনার সেই অসুখকে ভালো করা যাবে না। তাই তো ভক্তমণ্ডলী মায়েরা, জীবনে যদি শান্তি পেতে হয়, ওই দামি খাটে কখনো সুখ থাকে না। সুখ কোথায় আছে? সুখ কোথায়, শান্তি কোথায়? একমাত্র হরিনামে, আর অন্য কোথাও নয়। তাই তো ভক্তমণ্ডলী মায়েরা, বৃহৎ নরসিংহ পুরাণে সুন্দর করে বলে দেওয়া হয়েছে, এই হরিনাম ছাড়া আমাদের আর অন্য কোনো গতি নেই গো। তাই তো শাস্ত্রকারগণ সুন্দর করে বললেন, হরের নাম হরের নাম হরের নাম হরের নাম হরের নামই কেবল কেবল কলো নাস্তেব 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 গতির অন্যথা গতির 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 অন্যথা